আপনার বাড়িতে যদি অলরেডি লক্ষ্মী ভাণ্ডারের টাকা আসতে থাকে, তবে কি আপনি একজনের চালু হওয়া নতুন প্রকল্পে যুবশক্তি আর অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন? না কি একটি ফ্যামিলিতে থেকে কেবল একজনই টাকা পাবেন? একজন পোর্টাল খোলার আগে একটি প্রশ্ন যদিও আপনার জানা থাকেই কিংবা না থাকে, কিন্তু আপনার করা আপনার সরাসরি রিজেক্ট হয়ে যেতে পারে। আপনি যে ফর্মটা ফিল আপ করবেন সেটা রিজেক্ট হয়ে যেতে পারে। আর আজকে আপনাকে 2 মিনিটের মধ্যে সলিড লজিক দিয়ে ক্লিয়ার করে দেবো কি আপনার কি করতে পারেন আপনি। ঠিক আছে? তো প্রথমে একটা বিষয় পরিষ্কার করে দিই, আপনার মা বোনদের যদি অলরেডি লক্ষ্মী ভাণ্ডার পান, ঠিক আছে, মানে পেয়ে থাকেন আগের থেকে, তবে আপনার যুবশক্তি বা অন্নপূর্ণা ভাণ্ডার টাকা পেতে কোনো সমস্যা হবে না। কারণ লক্ষ্মী ভাণ্ডার হলো মহিলাদের স্কিম আর যুবশক্তি হলো বেকার যুবতীদের স্কিম। কিন্তু এক জায়গায় প্রবলেম, সেটা আসল সমস্যাটা হচ্ছে এক জায়গায়, যেখানে হচ্ছে 1 জুন যখন যুবশক্তি প্রকল্প ফর্ম ফিল আপ শুরু হবে, তখন যদি একই রেশন কার্ড বা একই পরিবার দুই ভাই বোন একসাথে আবেদন করে বসেন, তখন কিন্তু ফর্ম আটকে যেতে পারে 90%। কারণ এই ধরনের বেকার ভাতার ক্ষেত্রে সরকার পুরো ফ্যামিলি চেক করে আর বার্ষিক আয় দেখে যে কি আর কত আছে। হলে এক ছাদের তলায় দুজন বেকারদের একসাথে ভাতা দেওয়ার নিয়ম সাধারণত সরকারি গাইডলাইনে থাকে না। আপনি একটা বুদ্ধি খাটাবেন, আপনার ফ্যামিলিতে যদি 2 জন আবেদন করার মতো আছে, তাহলে 1 জুন পোর্টাল খোলার সঙ্গে সঙ্গে দুজনে একসঙ্গে ফর্ম ফিল আপ করবেন না। আপনি একজন প্রথমে সাবমিট করবেন, তারপর স্ট্যাটাস চেক করবেন। হ্যাঁ, মনে রাখবেন, অন্নপূর্ণা ভাণ্ডার এবং যুবশক্তি কিন্তু এখনও অফিসিয়াল শুরু হয়নি। 1 জুন থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু তাই ফাঁকা সময়ে কোনো থার্ড পার্টি লিঙ্কে নিজের ডকুমেন্টস নষ্ট করবেন না, একটু সতর্ক থাকুন। ওকে, তো সঙ্গে সঙ্গে বলি, 1 জুন অফিসিয়াল লিঙ্ক লাইভ হওয়ার সঙ্গে সঙ্গে 1 মিনিট মধ্যে নিজের মোবাইল থেকে নির্ভুলভাবে অ্যাপ্লাই করার লাইভ ভিডিও আমি চ্যানেলের মধ্যে নিয়ে আসবো। আপনি যদি ভিডিওটাতে যদি সব কিছু গাইড স্টেপ বাই স্টেপ জানতে চান, তাহলে ফলো করে রাখুন। ফেসবুক থেকে দেখছেন তো আর ইউটিউব থেকে দেখছেন, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সব কিছু ফ্রি।